যে বাংলাদেশ 20টা J-10C অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতেছে আপনার মানে চীনের কাছ থেকে। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সফরে গেলেন, সেই সফরে আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে। উনাকে বলছেন যে MOU হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো কথাবার্তা হয় নাই। আমি কিন্তু বলছিলাম যে আমি শুনেছি এটা কনফার্ম। আজকে আই ক্যান টেল ইউ দ্যাট এন্ড উইথ কনফার্মেশন দ্যাট বাংলাদেশ 16টা J-10C যুদ্ধ বিমান কিনতেছে আপনার চীনের কাছ থেকে। সিগন্যাল হ্যাজ বিন গিভেন, গ্রিন সিগন্যাল। আবারও নিজের সাহসিকতার পরিচয় দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সাহস রেখে চীনের কাছ থেকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিরাপত্তা দিতে তিনি যুদ্ধ বিমান কিনছেন, যেটা ভারতের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কাজগুলো করছেন তিনি। তো ভারত মোটামুটি বাংলাদেশের উপর ক্ষিপ্ত হবেই বাংলাদেশ যুদ্ধ বিমান কেনার কারণে। তো চীন আসলে কার কারণে এই বাংলাদেশের উপর এত বিশ্বাস স্থাপন করলো? প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই। তারা আলোচনা আসলে বুঝতে পারবেন কেন আসলে ভারতের কাছ থেকে না কিনে, পাকিস্তানের কাছ থেকে না কিনে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতেছে বাংলাদেশ। It is a special live, you can say, because lots of things going on in Bangladesh and taken place during the last 2 to 3 days, or maybe last 72 hours. Many controversies, disbelief, confusion around us through social media, not only social media, but also on the ground, ladies and gentlemen. So welcome to this live. আজকে যারা লাইভে যুক্ত হবেন আমন্ত্রণ জানাচ্ছি। আজকে 3 দিন পরে আসলাম লাইভে, সময় পাই নাই, বাট আজকে আসাটা জরুরি এবং দরকার মনে করেছি, তাই আমি যে কোনোভাবেই সময় ম্যানেজ করে আসলাম। কারণ পোস্ট টয়লেট থেকে দেওয়া যায়, কিন্তু লাইভ তো করতে গেলে একটা জায়গাতে আপনাকে বসতে হবে, তাই না? আচ্ছা, আমি আজকে বাংলাদেশ বিষয়ে কিছু কথা বলবো। আমার কিছু অবস্থান পরিষ্কার করব। আমি কি করতে যাচ্ছি এখন এই মুহূর্তে, বা আমি কি করি এই বিষয়গুলোতে নিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন যে, বাই দ্য ওয়ে, লাইভের শুরুতে বলে রাখি, গুড নিউজ ফর বাংলাদেশ, টু গুড নিউজ। এটাকে পার্টিকুলার বিষয়ে আমরা অ্যাড্রেস করা দরকার, কথা বলা দরকার, কিন্তু আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতেই হবে। মেসেঞ্জার আমি দেখতেছি ইভান ভাই, সেটা হচ্ছে $1 বিলিয়ন ঋণ দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। সেকেন্ড থিং হলো, মনে আছে আমি আমার লাইভে বলেছিলাম আপনারা যে বাংলাদেশ 20টা J-10C অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতেছে আপনার মানে চীনের কাছ থেকে। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সফরে গেলেন, সেই সফরে আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে। উনাকে বলছেন যে MOU হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো কথাবার্তা হয় নাই। আমি কিন্তু বলছিলাম যে আমি শুনেছি এটা কনফার্ম। আজকে আই ক্যান টেল ইউ দ্যাট এন্ড উইথ কনফার্মেশন দ্যাট বাংলাদেশ 16টা J-10C যুদ্ধ বিমান কিনতেছে আপনার চীনের কাছ থেকে। সিগন্যাল হ্যাজ বিন গিভেন, গ্রিন সিগন্যাল, বাই দি চাইনিজ অথরিটি। বিকজ প্রথমে তারা বিশ্বাস করতে পারতেছিল না বাংলাদেশকে, কেননা যদি এই সরকার চলে যায়, পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার যদি আবার এই টেকনোলজিটা ভারতের কাছে দিয়ে দেয়, এটা একটা এই জন্য এটাই ছিল চীনের মূল কনসার্ন বা সন্দেহের জায়গা বা অবিশ্বাসের জায়গা। সেখান থেকে মোটামুটি তারা নিশ্চয়তা পেয়েছে এবং এই কাজটাই তারা বর্তমানে করতে যাচ্ছে। সো দিস ইজ টু গুড। দেয়ার আর মেনি গুড নিউজ। নাসার সাথে চুক্তি হয়েছে আপনার এই বাংলাদেশ ইজ বুমিং রাইট নাও, ফ্লারিশিং, বাট দেয়ার আর মেনি প্রবলেমস এট দ্য সেম টাইম। আচ্ছা, অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে নিলে ভালো ছিল। যুক্তরাষ্ট্র থেকে সবসময় আমি বলি, কেননা ঠিক সৌদি আরব আমিরাত এবং কাতার, তুরস্ক, মালয়েশিয়া যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান বাংলাদেশের হওয়া উচিত। এবং আমি যদি হেড অফ স্টেট হতাম, তাহলে ঠিক তুরস্ক এবং সৌদি যে কাজ করবে, আমি ঠিক একই কাজ করতাম মুসলিম দেশের প্রধান হিসাবে প্রতিদিন। কেন জানেন? There are many reasons why. I'm going to tell you right now, ladies and gentlemen. So welcome to this live, by the way. গত 3 দিন থেকে I want to see you as a minister in the next generation of Bangladesh. Thank you so much, Clash, for your nice comment, and it's very valuable. And we are working for our country. We've been working for a long time. We're representing Bangladesh, regardless of our political and religious beliefs. And we do that. We do so. We will continue to do so. কোন নেতা নেত্রী কে কি বললো, দেশের পক্ষে যখন যে অবস্থান নেওয়া দরকার সেটা আমরা নিব। সমালোচনা যদি কেউ করতে চায় না বুঝে, let them do it. But we would do that. For sure. We would do that. And I'm doing right now. আপনারা দেখেছেন, আমি অনেক হুজুরে মুরিদান কি বলবে আমি এটা ভাবি নাই। দেশের স্বার্থে এখন পর্যন্ত প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছি সবার সাথে। তাহলে যে ভুল জায়গা আছে সেটা বোঝানোর চেষ্টা করছি প্রতিদিন, প্রতি সিঙ্গেল মোমেন্টে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা কি ভাবেন আমাকে আমি জানি না। আমি আমার অবস্থানটা আজকে প্রকাশ করি। প্যালেস্টাইন বা গাজাবাসীর জন্য বাংলাদেশের আপনার Ferdin, Daddy busy right now. Can you go to mommy and come back in about 10 minutes? So Daddy? yeah.
No, I cannot do that because right now Daddy is very busy. You got to go to Mom and come back in about 10 minutes. Thank you so much, Fardeen, for your understanding. And I really appreciate that. Go to Mommy, Fardeen. Fardeen, go to Mommy. Fardeen. Daddy right now doing some... Oh, let me... Oh, I'm going to catch some mouse. Let me see. No, I'm gonna get flipping in the bed. No, you cannot do that, Fardeen. Fardeen, go to Mommy. American bed. No, that's not... They go to America. Okay, so আমি আপনাদেরকে বলি অনেকেই এই আন্দোলনটা করেছেন আপনার বর্তমানে আমি একটা কমেন্ট করেছিলাম কোথায় সেই কমেন্টটা হলো ভাই আসিফ মাহতাব শুড বি অ্যারেস্টেড আতিফ মাহতাব সো আচ্ছা তো আমি আপনাদেরকে বলি যে আমার পজিশনটা আমি আপনাকে বোঝাতে চাই এই জায়গাতে আপনার What is the problem with the sound? আচ্ছা আবার সাউন্ড চলে কেউ someone is calling me আচ্ছা আমি আপনাদেরকে বলি আমার আচ্ছা আমার সাউন্ড শোনা যায় কিনা ফারদিন can you check the sound? What is the problem with the sound? Do you know that? Okay, so is it now okay? Okay, আচ্ছা শুনুন আমি আমার পয়েন্টটা বলি আপনারা তারপর আমি একটা কমেন্ট করেছিলাম মাদানি সাহেবের আমাকে একজন পাঠিয়েছে মাদানি সাহেবের পোস্ট সেটা কি যে দেখেন অবস্থাটা দেখেন আপনারা জানেন যে বাংলাদেশ একটা বিপদগ্রস্ত জাতি 17 বছরের ফেসিজম দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের শেষ করে দিয়েছে ধ্বংসস্তূপের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস রেস্কিউইং আওয়ার কান্ট্রি এন্ড হি টুক দ্য চার্জ ওয়েন আমরা খাদে পড়ে গেছি সব দিক দিয়ে সেই জায়গায় বাংলাদেশের জন্য একের পর এক গুড নিউজ দেশটাকে তোলার চেষ্টা করতেছেন এত কিছু সমালোচনা এত ষড়যন্ত্রের পরও ভারত এবং আওয়ামী লীগের এবং মিডিয়া প্রপাগান্ডার পরেও দেশটাকে তুলে দেওয়ার চেষ্টা করতেছেন বর্তমানে উনি প্যালেস্টাইন ইস্যু আসলো তো আমি দেখি আমাকে একজন পাঠিয়েছে আপনার মাদানি রফিকুল ইসলাম মাদানি ওই যে মাদানি এমন একজন আলিম যার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নাই এই আলেম উনি আলেম নাকি আচ্ছা কি আমেরিকার পতাকা যে যেখানে আছে আপনি নিয়ে আসেন পতাকা পুরাইতে হবে আমেরিকার কি করতে হবে আমেরিকার এম্বাসি নাকি উনি মানে ঘেরাও করবেন আমি শুরুতে আশ্চর্য হয়ে গেলাম আমি বলে কি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এটা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা যায় উনি দেখে সর্বনাশ করে ফেলবে দেশকে কারণ উনি বর্তমানে উনার ব্যবস্থা বা উনার জন্য সারা পৃথিবীটা কাটছে রীতিমতো সবকিছু উলটপালট তছনছ হয়ে গেছে আপনারা জানেন কানাডার মতো দেশ উনি এমন একটা ট্যারিফ দিয়েছে কানাডার উপরে কানাডা যদি উনি ট্যারিফ না তুলেন তাহলে 4 বছর পরে কানাডা ভারতের সমান অর্থনীতি হয়ে যাবে কেন জানেন কারণ 80% ট্রেডস বিটুইন দি ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা হয়ে থাকে মোট জিডিপির 80% কাজ মানে ট্রেড বা বাণিজ্য হয় জিডিপির মনে রাখবেন হয় আপনার যুক্তরাষ্ট্রের সাথে এই দেশ যদি আপনার চলে যায় এবং ইউনাইটেড স্টেটস ইজ দ্য মার্কেট অফ কানাডা এই দেশ যদি আপনার সাথে শত্রুতা করে আপনার তো কিছুই নাই আমি এটাই বলতে চাচ্ছিলাম রাইট ভারতের মতো দেশ জুয়েলারি মার্কেট কলাপস হয়ে যাবে অটো পার্টস মার্কেট কলাপস হয়ে যাবে বিকজ অফ দ্য ট্যারিফস জার্মানির মতো দেশ কাটছে তাদের টোটাল মানে আপনার শুধু অটো ইন্ডাস্ট্রি থেকে জার্মানি $31 to $30 billion প্রতি বছর মানে হাওয়া হয়ে যাবে শুধুমাত্র তাদের এই ট্যারিফসের কারণে আপনার শুধুমাত্র এই ট্যারিফসের কারণে ফাতিন No, no, তুমি গুডি বলো আচ্ছা থ্যাংক ইউ তো আপনার অটো পার্টস মার্কেট আপনার হাওয়া হয়ে যাবে মানে প্রেসিডেন্ট ট্রাম্প এতটা হার্ড টাইম দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশগুলোকে আমি বলছিলাম এটা এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশকে অপমান করা পতাকা পোড়ানো এটা যদি দেখে সর্বনাশ হয়ে যাবে ওভারনাইট স্যাংশন দিয়ে দেবে আমি বলছিলাম আপনি কি বুঝতে পারতেছেন কতটা কঠিন সময় যাচ্ছে এখন এই সময়টা এগুলো করবেন না আপনারা আজকে ইনভেস্টমেন্ট সামিট চলছে এখন আপনারা এই কাজটা করতে যেন না কারণ বিপদ হবে দেশের বদনাম হবে দেশটা মাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে আপনারা এটা করবেন না করবেন প্রতিবাদ অবশ্যই করবেন কারণ প্রতিবাদ মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে গণহত্যার বিরুদ্ধে কিন্তু ট্যাকটিক্যাল হইতে হবে একটু
কাইন্ড অফ ইন্টালেকচুয়াল হতে হবে। কেননা লুক এট হোয়াট সাউদি ডুইং, আরব আমিরাত করতেছে কি, কাতার কি করতেছে, তুরস্ক কি করতেছে, মালয়েশিয়া কি করতেছে, আপনি দেখেন তারা কি করতেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বললেন যে গাজাবাসীকে সরিয়ে নিতে হবে, এটা অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে তারা দায়িত্ব নেবেন, সেদিন সৌদি ঘোষণা দিল $1.5 ট্রিলিয়ন, $1500 বিলিয়ন, $1500 বিলিয়ন ইনভেস্ট করবে আমেরিকাতে। আই ওয়াজ সারপ্রাইজড হোয়াট ইজ ইট দে টকিং অ্যাবাউট। আরব আমিরাত 1 ঘন্টার ভিতরে $500 বিলিয়ন, কাতার $250 বিলিয়ন, মুসলিম দেশ। ঠিক গাজার এই ঘটনার মানে অ্যানাউন্সের মানে পরেই ওয়াই, এবং তুরস্ক অব্যাহত সমর্থন ব্যক্ত করলো প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের পরে। যে সেনাপতি এরদোগান সাহেব, যাকে আপনারা সেনাপতি বলেন, মানে মুসলিম বিশ্বের সেনাপতি নাকি উনি এই কথাগুলো বলেছেন যে আমরা আপনার সমর্থন দিই প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার এই কিসেরকে, থ্যাংক ইউ বাবা, আপনার এই সমর্থন দেই ওনাকে। ইমাজিন দ্যাট ওয়াই দে ডিড দ্যাট। আপনি কি মনে করেন যে এটা তারা না বুঝে করতেছেন, মানে তারা ইহুদিদের দালাল? নো, দে বিকামিং ভেরি টেকনিক্যাল। Why? They have to protect their country. It's not a good time. It's a very bad time right now. They know what he can do against them. So that's why তারা এই কাজটা তারা করেছেন। এবং আমি বারবার বলছিলাম যে প্যালেস্টাইন ইসরায়েলের মূল সমস্যার সমাধান কার হাতে? নট অন দ্য ইউনাইটেড স্টেটস, ইট ইজ অন দ্য আরবস লীগ। আজকে যদি আরব বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে বলে, কি বলে যে আপনারা এগুলো বন্ধ, আমাদের এখানে আমরা যুদ্ধ চাই না, এটা বন্ধ করতে হবে, আমরা কোনো সুযোগ দেব না, পরের দিন বন্ধ। আপনি ইরানে হামলা ইসরায়েল কার আকাশ মানে ইউজ করেছে ভাই? জর্ডানের সাউদি হেল্প করেছে তারা ইন্টারসেপ্ট করার জন্য প্রত্যেকটা জিনিস। আপনারা বুঝেন না এগুলো কি হচ্ছে পৃথিবীতে? এই কথাটাই বলছিলাম যে ইনভেস্টমেন্ট সামিট চলছে, 2টা দিন পর্যন্ত অপেক্ষা করেন। 2টা দিন পর্যন্ত অপেক্ষা করেন আপনারা, সামিটটা শেষ হয়ে যাক। এটা বাংলাদেশের অস্তিত্বের লড়াই চলছে এখন, আপনারা শুনেন নাই। আপনারা কি করলেন? কেএফসি নামক সিলেটে, আমাদের সিলেটে নজিরবিহীন ঘটনা, আমরা জীবনে দেখি নাই সিলেটে এমন ঘটনা। আপনারা লুটপাট করলেন, প্রতিবাদের নামে লুটপাট করে কোন দেশে বলেন? আপনারা আমাকে দেখান প্রতিবাদের নামে এভাবে সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রে যে বড় বড় প্রতিবাদ হয়। এরপর আমি বলছিলাম আপনারা 40 কোটি মানুষ যদি বাংলাদেশে বসে প্রতিবাদ করেন, এই বিষয়ে একটা পশময় দেশে মানে এদিক সেদিক হবে না, কারণ আপনাদের কোনো ইনফ্লুয়েন্স নাই। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা শব্দ বলে প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে, সেটা সারা পৃথিবীর কাছে যাবে, কারণ হি ইজ এ সেলিব্রিটি এন্ড তার একটা ওজন আছে। এরপরে আপনার এই আচ্ছা, এরপরে আমি বলছিলাম যে উনি জাতিসংঘে জাতিসংঘে উনি যে বক্তব্য দিয়েছেন প্যালেস্টাইনের পক্ষে, কেউ কল্পনা করেনি যে উনার সাহস করে উনি এটা বলতে পারবেন। এই কথাটাই আমি বলেছিলাম, কিন্তু না বুঝে যা করলো তারা, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে এই সময় এই তৌহিদি জনতা নামক এই যে রফিকুল ইসলাম মাদানির, তার কোনো কমন সেন্স নাই। সে যদি তার দেশের প্রতি তার মায়া থাকতো, তার যদি মুসলমানদের প্রতি, আমি বলছিলাম এমন একটা বছর চুপ করে থাকেন আর দোয়া করেন, অভিশাপ দেন ওদেরকে। কেন জানেন? দেশটাকে গড়েন, শুধু নিজের গড়টা গুছান, তারপরে আওয়াজ দিবেন, এমন আওয়াজ যে এই আওয়াজ বাংলাদেশ থেকে আমাদের আলেমদের আওয়াজ যাবে প্যালেস্টাইন পেরিয়ে। এটা করেন, কিন্তু আপনি নিজের গোর অন্ধকার রেখে ধ্বংস করে আরেকজনকে সাহায্য কয়দিন আপনি করতে পারবেন? কেন পৃথিবীর এই মুহূর্তে মুসলমানরা মার খাচ্ছে? বিকজ আমরা টেকনোলজিতে উন্নত না, আমরা রাজনীতিতে উন্নত না। আমরা কয়টা বিদেশি কোম্পানি আছে পৃথিবীতে ডমিনেট করতে পারে, মানে মুসলিম দেশের? দেখান আপনি কয়টা প্রোডাক্ট আপনি ইউজ করেন যেগুলো মুসলিম মেড। স্বামী আজকে যে যারা কথা বলছে আপনার আমেরিকান পণ্য বর্জন করবেন, আপনারা কোকাকোলা, এই যে আরেকজন পিনাকিদা, উনি কি দিচ্ছে? কোকাকোলা বর্জন করুন। অথচ উনি ইসরায়েলের সবচেয়ে যারা সরাসরি প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধে স্পন্সর করেন, লরেল প্যারিস, উনি কাজ করে। ক্যান ইউ ইমাজিন দিস? উনাদের কথায় আপনারা যে নাচছেন, বিবেক, এই যে আপনারা আলেমরা বলছেন পণ্য বর্জন করবেন, পারবেন ফেসবুক বর্জন করতে? মার্ক জুকারবার্গ আন্তর্জাতিক মানের একজন ইহুদি, শুধু ইহুদি না, উনি শুনেছে টাকাও দেয় উনি ইসরায়েলি গভর্নমেন্টকে। আপনি কল্পনা করতে পারেন এই যে বিভিন্ন কোম্পানি? হোয়াট ইজ দিস? মাসুম ভাই, রাইট, হোয়াট ইজ দিস? তো করেন, আপনাদের ক্ষমতা থাকলে। আমি আলেমদেরকে বলছি, হুজুর, এই আবু তোহা আদনান, যার জন্য আমি কতটা লাইভ করেছিলাম, আমার পেজে শাইক পড়েছিল আদনানের পক্ষে বক্তব্য দিয়ে, যখন তাকে ধরে নিল। এই যে মাদানির পক্ষে বক্তব্য দিতে গিয়ে, মানে তার প্রতিবাদ করতে গিয়ে কি করেছিলাম, আজকে এরা বলে আমাকে ইহুদিদের দালাল। কেন ইমাজিন দিস? অথচ বলছিলাম যে আমরা মুসলমানদেরকে রক্ষা করেন, জাস্ট রিইনফোর্স ইয়োরসেলফ, এনার্জি মানে
কি করেন, মানে অ্যাকোয়ার করেন, তারপরে আওয়াজ দিবেন। এখন আপনার আওয়াজ কেউ শুনছে না, কারণ কেউ ফলো করে না। 40 কোটি বাংলাদেশে একসাথে মিছিল করেন, কিছু করতে পারবেন না, পশম কিছু করার ক্ষমতা নাই। আরেকজন দেখলাম উনি মালয়েশিয়াতে থাকেন, উনি মালয়েশিয়ার প্রতিবাদ করতে পারবেন না, বাংলাদেশের প্রতিবাদ মানে উনি মানে কি করতেছেন আপনার এই এই আপনার উনি নাকি বাংলাদেশের প্রতিবাদের নেতৃত্ব দিবেন, অথচ উনি থাকেন মালয়েশিয়াতে। ভাই আপনি মালয়েশিয়া দুইটা মানে করেন তো ভাই, আপনি মালয়েশিয়াতে একটা প্রতিবাদ মিছিল করেন, একটা জায়গা জড়া হন, মালয়েশিয়ার গভর্নমেন্ট আপনাকে কি করে দেখেন? আপনি কি মনে করেন এরা মুসলিম না? এরা কি ইহুদি? এরা কি মুসলমানদের শত্রু? দে আর নট। বাট তারা দেশের রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনা আছে, এবং তারা কি করলো কয়েকটা দিনে একটা ইনভেস্টমেন্ট সামিট চলছে, এই সামিট বাংলাদেশের ইতিহাস 3টা কোম্পানি একসাথে করতে পারে নাই, 3টা কোম্পানি একসাথে করতে পারে নাই কেউ। এই লোকটা, এই আশিক চৌধুরী, উনি যিনি আমার স্ক্রিনে আছেন, তারা যে কাজগুলো করে যাচ্ছে আজকে কি করেছে তারা? আপনি এই সময় জ্বালাও পুরা করলেন, আপনার দেশকে অস্থিতিশীল করলেন, কেএফসি কে ভাঙলেন, বাটা, তাও বাটা কোম্পানি কোনো আমেরিকার সাথে সম্পৃক্ত না, চেক রিপাবলিকের কোম্পানি, সেই কোম্পানিটাকে তারা বাটা কোম্পানি তারা বিজ্ঞপ্তি দিয়েছে, অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এটা কি যায় নাই তাদের কাছে? সারা পৃথিবীতে যায় নাই? সারা পৃথিবীতে বাটা কোম্পানির এই বদনাম, দেশের বদনাম যায় নাই? আপনারা কারা? এই দেশকে কি আপনারা রিপ্রেজেন্ট করেন? না আমরা করি। বিদেশিদের কাছে প্রতিদিন 10টা বছর ধরে কন্টিনিউ দেশকে আমরা তুলে ধরতেছি, আমাদের মুসলমানদেরকে বলছি বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র নয়। যখন ভারত আওয়ামী লীগ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য প্রতিদিন মিডিয়া কভারেজ দিচ্ছে, নিউ ইয়র্ক টাইমস যখন রিপোর্ট করলো, ফোন করে নিউ ইয়র্ক টাইমসকে বলেছি বাংলাদেশ ইজ নট এ টেররিস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি লাইক ইন্ডিয়া। আর আপনারা কি প্রমাণ করে দিচ্ছে? কয়েকটা আলেম তাদের অদ্যতপূর্ণ আচরণ, এনায়েতুল্লাহ আব্বাসী আন্তর্জাতিক মানের একটা আননেসেসারি অপ্রয়োজনীয় আলেম, আমি অপ্রয়োজনীয় আলেম আমি পৃথিবীতে কোথাও দেখি নাই আব্বাসীর মতো। দুদিন পর পরে উনি মানে এই বর্ডারে চলে যায় মানুষ নিয়ে গিয়ে মায়ানমারের সাথে যুদ্ধ করবে। আওয়ামী লীগের সময় বলছে মিয়ানমার বর্ডারে চলে যাবে বাংলাদেশ মানুষকে নিয়ে যুদ্ধ করতে। তো আমি বলছিলাম মিয়ানমারে আপনি যাবেন, বাংলাদেশের মানুষ নিয়ে সরকার কি করে, আর্মি কি করে, বিডিআর কি করে, এদের কাজ কি? আপনি যাবেন কেন? এই ধরনের ভ্রান্ত ধারণার মানুষ হচ্ছেন এরা আজকে এই ওয়াজের নামে এই আওয়ামী লীগ ওয়াজ করতে দিত না, আর আমরা প্রতিবাদ করতাম। এখন আমার মাঝে মাঝে মনে হয় এই পজিশনটা কি রং না রাইট ছিল, এটা কি এখন বিবেচনা এবং রিভিউ করতে হচ্ছে আমার, এবং আমি বর্তমানে রিভিউ করছি এভরি সিঙ্গেল ডে। আই এম রিভিউইং মাই পজিশন, হোয়াট আই ডিড ইন দ্য পাস্ট ডিউরিং দ্য টাইম অফ শেখ হাসিনা। ইয়েস, আই এম ডুইং ইট। আমারে বলে আমি ইহুদিদের দালাল। আমি পোস্ট করেছি আমার ফেসবুকে, গিয়ে দেখেন আমি যে কাজ করেছি প্যালেস্টাইন। আমি বলছিলাম আমি যত প্যালেস্টাইনদের পক্ষে যত সভা সেমিনারে গেছি, ইন্টারভিউ নিয়েছি যত মানুষের, আমি অনেকগুলা প্রকাশ করিনি ইচ্ছাকৃতভাবে, যে কোন কারণে। তোমাদের মাদানির মাথায় এত চুলো নাই। আর আমার এখানে একটা প্লেকার্ড নিয়ে আমি যদি এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকি, বলি ফ্রি প্যালেস্টাইন, এটার কার্যকারিতা 10 লক্ষ বাংলাদেশি মানুষের এখানে আপনার এই কি বলে এটাকে, ওই মিছিল দেওয়ার চেয়ে কার্যকরী। ওয়াই? বিকজ উই আর অন ফোকাসড। ইয়েস, উই আর অন ফোকাস। কি ধরনের অবস্থা! আবেগ দিয়ে কি রাষ্ট্র পরিচালনা হয়? উগ্রতা দিয়ে কি রাষ্ট্র পরিচালনা হয়? উগ্রতা দিয়ে কি জাতিকে মুক্তি করতে পারেন? উগ্রতা দিয়ে শেখ হাসিনা পেরেছে? আবেগ দিয়ে আপনি পারবেন? তাহলে সৌদি কেন পারে না? আমি বলছিলাম আমাদের একজন আলিম নাই যে মুফতি ম্যানকের মতো হবে। মুফতি ম্যানকের পজিশন কেন দেখেন না আপনারা? সুদাইস, আপনার এই কারি সুদাইসের মানে পজিশনটা কেন দেখেন না? যাকে নিয়ে আপনারা গর্ব করেন সেই সেনাপতি নাকি মুসলমানদের। আপনার এরদোগানের পজিশনটা কি? প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ, প্রতিদিন ইজিপ্টের সিসি, যাকে মনে করেন this is unbelievable. Someone just calling me. Okay, Himel, I think Himel calling me. Himel, please don't call me right now. I'm on live. আচ্ছা, এখন কি শোনা যায় আমারে? This is a problem. আচ্ছা, thank you so much. I'm sorry, I do apologize, guys. It's very annoying, disturbing. আচ্ছা, এরপরে আপনি দেখেন ডক্টর ইউনূস কি করতেছে, দেশটা উনি কোথায় নিয়ে যাচ্ছে। ইয়েস, আমরা মনে করি যে সরকারের ভিতরে একটা অংশ আছে যারা, আপনি জানেন আমি নিজে ফোন করে বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, যিনি নাম বলতে চাই না,
উনাকে আমি ফোন করে বলেছি, স্যার এই যে বলে এই লোক সকালে নাকি 12টার সময় আপনার আমেরিকান এম্বাসি ঘেরাও করবে, উনাদের পতাকা পোড়াবে, এটার কনসিকুয়েন্স কি সে জানে? সে কি জানে এটা কনসিকুয়েন্স কি হতে পারে? সে কি বুঝেছে? তার কোনো আইডিয়া আছে কি হতে পারে? উনি আমাকে বললেন, হ্যাঁ আমি তো জানি না ভাই, আমি এখনই দেখতেছি। উনি দেখেছেন, উনি লগে সাথে সাথে আরেকটা ডিপার্টমেন্টের সর্বোচ্চ মানে কর্তাধর উনাকে দিয়ে তাকে ফোন, এরপরে সে আমেরিকান এম্বাসিতে যায় নাই আর পতাকা পোড়ায় নাই। এই মাদানি তার মতো একটা টুকাই শ্রেণীর আলেম একটা দেশের ভবিষ্যৎকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এমন জঙ্গলিপনা উগ্রতা আমি আমার জীবনে কখনো দেখি নাই এবং দেখতে হবে বাংলাদেশে এখানে, এখন আমি কল্পনা করি নাই। আমি এদেরকে নিয়ে সারাদিন আমরা প্রতিবাদ করেছি তাদের পক্ষে। একজন মুফতি ম্যান আমাদের নাই, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? আমরা একজন মুফতি ম্যান যদি থাকতো আমাদের, তাহলে আমাদের এমন সমস্যাটা দেখা দিত না। আজকে সিলেটের ঘটনা, কেএফসি ব্র্যান্ড, সিলেটের মানুষ বাংলাদেশি মানুষ তার টাকায় করা একটা ব্র্যান্ড দিয়েছে, ওইটার সাথে কেএফসির সাথে কোনো সম্পর্ক নাই। ব্যাংকের টুকমার একদম একদম শেষ করে ফেলছে সবকিছু। এটা কেমন বাংলাদেশ? এ কেমন উগ্রতা ধর্মের নামে, প্রতিবাদের নামে? এটা আমি জানতে চাই আপনাদেরকে, এবং এটার কনসিকুয়েন্স কি তারা জানে? পৃথিবীতে কি হতে পারে এটা? এবং এখন বলতেন কি এটা আওয়ামী লীগ ও যুবলীগের ছাত্রলীগ এখানে যেতে পারে, আপনারা জানেন না? তাহলে করলেন কেন? আর একটা 2টা দিনের সামিট চলছে এবং এদেরকে সমর্থন করতেছেন, এবং আবার তারা 12 তারিখ ডাক দিচ্ছেন কি সারা বাংলাদেশের তৌহিদি জনতা নেমে আসবেন। আপনারা কি করতে পারবেন এগুলা করে? কি করতে পারবেন? আমরা বলছি না আমাদেরকে সমর্থন দিবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরা করবো এগুলা। আপনারা কইরেন না, আপনারা সেফ থাকেন। কেননা এই কারণে সেফ থাকেন যে আপনাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ তারা নিতে পারবে, আমাদের বিরুদ্ধে পারবে না। আমি আমেরিকান সিটিজেন এবং আমরা আমেরিকাতে থাকি, এখানে কি নেবে? এগুলো আমরা করব, রাইট? এগুলো আমরা করব। আপনারা শুধু সমর্থন দিয়ে যাবেন। যেগুলা আমরা আগে বলতাম শেখ হাসিনার বিরুদ্ধে, বলতাম কি আপনাদেরকে ধরে নিয়ে যাবে, মামলা দিবে, আপনারা প্রতিবাদ করেন না, আমাদেরকে খালি বলবেন কোথায় প্রতিবাদ করতে হবে। এটা আমরা করতাম সবসময়, এটা আমাদের অঘোষিত নিয়ম ছিল, লিখিত চুক্তি ছিল আমাদের সবার সাথে। কোথায় কি বলতে হবে আপনারা আমাকে বলবেন, আমাদেরকে বলবেন, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বিশেষ করে আমি বলতাম। আর আপনারা করবেন না, কারণ আপনার মামলা দিবে, জেলে চলে যাবেন, তাহলে তো আরো ক্ষতি হবে। এটাই বলছিলাম আমি সবসময়। এই কাজটা আজকে আপনার কল্পনা করেন, আব্বাসী সাহেব বক্তব্য রাখেন, তার বক্তব্য জুড়ে মনে হচ্ছে সারা পৃথিবীটাকে এখন তছনছ করে দিবে সে। কোনো ভদ্রতা নাই বক্তব্যের ভিতরে, কোনো শালীনতা নাই, কোনো নিয়ম নাই, কোনো সুন্দরতা নাই। মুসলমানদের ধর্ম, প্রতিবাদের নামে মানুষের গড় বাড়ি জ্বালিয়ে দেওয়া, লুটপাট করা, এটা ইসলামিক? জমশেদ সাহেব কি বলেছিল গড়ের বাজারে? কি বলেছিল উনি? আপনার তাদের চেয়ে 400 জন মুসলিম কর্মী কাজ করে এখানে। উনি একটা জিনিস বলেছিল শুধুমাত্র, আমাদের বক্তব্য তো উনারা বলছিল, আপনারা তার পেজটা খেয়ে ফেললেন। এটা কোনো বক্তব্য? এটা কোনো মানবতা? যে 400 জন মুসলিম, এদের পরিবার কিভাবে চলবে এখন বলেন আপনারা? I said that Trump would stop this war. Yes, it's not me, he said that. এবং আমরা বলেছি বিকল্প হচ্ছে এখন, রাইট? সমাধান কি? এটা সমাধান কি? সমাধান আছে। সমাধান কি? আরব বিশ্ব। এই যে 2 দিন পরে ইরানের উপরে হামলা হবে, আপনাদেরকে আমি বলি, হামলা যে হবে ইরানের উপরে, হবে কিন্তু হামলা, যদি ইরান যদি রাজি না হয় নিউক্লিয়ার মানে এগ্রিমেন্টে, নিউক্লিয়ার মানে অ্যাবান্ডনমেন্টে, যে এটা যদি হামলা না হয়, যদি, তাহলে ইরান কিন্তু there will be bombing on Iran. I can tell you that. মানে ইরানের উপরে কার আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করা হবে আপনারা বলেন আমারে? বলেন ভাই, আপনারা তো তৌহিদি জনতা। আমার জন্ম আলেম পরিবারে, জন্ম, ভাই বাবা সবাই, ইউ ক্যান ইমাজিন মাই ফ্যামিলি। আমাদেরকে শেখাতে আসেন, নামাজ পড়ে না, একদিন ঈদের নামাজে যায় না, আসছে আমার শিক্ষা দিতে, মানে কি এই আপনার ধর্ম। আজকে আমি বললাম না, আজকে আপনি করবেন, আপনি মানে আমেরিকান প্রোডাক্ট মানে কি করবেন? বয়কট করবেন, করেন। কোকা-কোলা 100 বছর ইসরায়েলের জন্মের আগে জন্ম হয়েছে, এটা নাকি আপনার এই মানে দেখতে দেবে না সে কোথাও। আইফোন করেন, বোয়িং বিমান করেন, ইউটিউব করেন, ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ কার? হোয়াটসঅ্যাপ মার্ক জুকারবার্গের। ইনস্টাগ্রাম কার? মার্ক জুকারবার্গের। করেন। বাপের ক্ষমতা আছে। বন্ড প্রতারণা 2 নম্বরে একটা সীমা থাকা দরকার। যদি পারেন, আমি বলছি মাদানি, আব্বাসী, করেন, দেখান আমাদেরকে ভাই, আপনারা দেখান আপনারা করতে পারেন, আমরা চেষ্টা করবো, আমরা স্যালুট দিব আপনাদেরকে। না হলে এমন বন্ডামি প্রতারণা, দেশ বিরোধী ধ্বংসাত্মক কাজ থেকে, ভারতের হাতে দেশটাকে তুলে দেওয়ার ষড়যন্ত্রটা থেকে বিরত থাকুন। আপনি যত বেশি দঙ্গিবাদ দেশের বিরুদ্ধে বদনাম করবেন, ভারত তত বেশি। ভারত চেষ্টা করতেছিল ট্রাম্প, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, আপনি জানেন কি? ভারত
চেষ্টা করছিল একটা এমওইউ স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। দেখেন, এইটাতে পৌঁছে দিবেন যারা আমার ভিডিও নেন, আমার নাম সহ। আমি জানি এখানে অনেকে আছেন যারা ভিডিও কাট করবেন টিকটক এবং ইউটিউবের জন্য বা আপনাদের পেজের জন্য, বলে দিবেন এই অংশটা। ভারত প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে চেষ্টা করছিল একটা এমওইউ স্বাক্ষর করতে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে এটা তারা কোথাও জানেন, আমি বলছি কি আগের মতো আগে যেভাবে করতো বাংলাদেশকে, মানে আপনার এই বাংলাদেশকে ভারতের চোখে দেখা আমেরিকা, তারা বলছেন no, we cannot do that. Why? Because last government, they left so many notes about Bangladesh and policies. This policy is still there. There are many people still working in the US government. Donald Lu, উনি কি চলে গেছে মনে করেন আপনি? No, he's still in the government. আপনি কি মনে করেন ডোনাল্ড লু মানে আজরা জায়া এরা কি চলে গেছে? No, they're still in the government. But they're not in charge of Bangladesh. Because if they don't like, they're going to put them somewhere else. Right? That's what exactly happened. তখন ইউএস গভর্নমেন্ট বলছে না, আপনারা এটা কার্যকরী করতে দিবেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষাদগার করেন। তাহলে কি তখন ভারত বলবে আমরা বলেছিলাম না, বলি নাই আপনাদেরকে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান করতেছে, বাংলাদেশের বিষয়ে আমাদেরকে দেখার জন্য দেন। তো প্রেসিডেন্ট ট্রাম্প বলে ডু ইট, ইটস এ জব রাইট নাও। ভারত বসে আর থাকতে পারবে বাংলাদেশে? প্রতিদিন নিয়ে আসবে নতুন নতুন আমাদের উপরে, প্রতিদিন বলবে শেখ হাসিনা দরকার। তখন কি বলবে? শেখ হাসিনার দরকার। শেখ হাসিনা ছাড়া এই জঙ্গিদেরকে এভাবে বলবে, জঙ্গি তো বলে, সবাই কিন্তু জঙ্গি বলে, রাইট? জঙ্গিবাদ, মৌলবাদ, এগুলো তো তারাই বলছে। এই জঙ্গি মৌলবাদদের আমরা বলি নাই? আমরা সবসময় বলছি শেখ হাসিনা না থাকলে জঙ্গিবাদ বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠে নাই। দেখেন, তো এই রফিকুল ইসলাম মাদানির মতো মূর্খ উগ্র কি মানে মেসেজ দিচ্ছে আপনার আমেরিকাকে, কি মেসেজ দিতে ভারতকে, আওয়ামী লীগকে। আমি মনে করি রফিকুল ইসলাম মাদানি সহ যারা আছেন তারা ভারতীয় রয়ের হয়ে এই মুহূর্তে কাজ করতেন বাংলাদেশের বিরুদ্ধে 100%। না হলে এই কাজ তারা কখনোই করতে পারে না। এতবার বলার পরেও অবশ্যই আমি মনে করি রফিকুল ইসলাম মাদানি এবং আব্বাসী হুজুরের প্রতি সবসময় আমার সন্দেহ, এই লোকটা কার পারপাস সার্ভ করে, এটা আমার সবসময় সন্দেহ। আজকে আমি বলতে আমি দ্বিধা একটু আমি আই এম নট কনফিউজড অর কাইন্ড অফ হেজিটেট টু সে দ্যাট, রাইট? যে এই লোকটা কার পারপাস সার্ভ করে, আই হ্যাভ নো আইডিয়া। আর না হলে একটা বার তারা চিন্তা করতে পারলো না, কেন পারলো না যে আচ্ছা আমাদের দেশও তো উন্নত হবে, আমাদের মুসলমানরা উন্নত হবে, আমাদের কোম্পানি উন্নত হবে, আমরাই তো উন্নত জীবনযাপন করবো। তারাই তো চায় একটা উন্নত বাংলাদেশ, চায় না? তারা বলে না এটা? তাহলে এই যে এখন সামিট চলছে, আমরা ডিস্টার্ব করবো না। ঘোষণা সামিট যেদিন শেষ হবে পরের দিন থেকে আমাদের মিছিল এবং আন্দোলন শুরু হবে। দিতে পারলো না কেন ভাই? কেন পারলো না? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আমাকে বলে ইহুদিদের দালা, কেন ইমাজিন দিস? এই আলেমদের জন্য ঘন্টার পর ঘন্টা লাইভে পোস্ট আমরা দিয়েছি। হাউ ডেয়ার ইউ! এই দেশকে আমরা রিপ্রেজেন্ট করি বিদেশে। আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করেছি বাংলাদেশকে, ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছি আমরা উগ্রবাদকে, উগ্রবাদীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিব না ইনশাআল্লাহ। উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা চাই বাংলাদেশে আমাদের মুফতি মেনকের মতো একজন আলেম আমাদের দেশে হোক, যারা আন্ডারস্ট্যান্ড করবে রিয়েলিটি, দেশকে আগে বাঁচাবে। ইসলাম বলছে কৌশল, কৌশল। স্মার্ট টিভি কমেন্ট পড়তেছি ব্রাদার। আচ্ছা আমি বলে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি বলি, আপনি দেখেন ইসলাম বলছে কৌশল, যুদ্ধে কৌশল অবলম্বন করা সুন্নত, কৌশল অবলম্বন করবেন। একটু আপনি কি বলে আপনার একটু নিজেকে গুছিয়ে রাখবেন। আপনি যদি সিরিয়ার মতো স্যাংশন খান, পারবেন আপনি যুদ্ধ করতে করতে? আপনি খেতেই পারবেন না তখন। আর আপনি আমেরিকার এই পাওয়ার অগ্রাহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? সাউদির নাই। হোয়াট ডিড ইউ লার্ন আউট অফ সাউদি? তুরস্ক, যাকে আপনারা বাবা মনে করেন, দাদা মনে করেন আপনাদের, হোয়াট ডিড ইউ ফলো দেম? এখানে সমস্যা কি? আমার কথা বিশ্বাস করবেন কেন ভাই আপনারা? আমি তো কিছুই না, আমি তো একজন সাধারণ, বলতে গেলে একজন নগণ্য মানুষ। হোয়াই ডোন্ট ইউ ফলো সাউদি অ্যাবাউট দিস পজিশন? কেন করেন তুরস্কের পজিশন? এরা খারাপ, সবাই আপনারা ভালো। আপনারা দেখেন তারা, উনি মালয়েশিয়াতে যাচ্ছেন, মানে বিশ্বের $1 মিলিয়ন, ওই যে আসনাত আব্দুল্লাহ, সে গিয়ে পোস্ট দিচ্ছে। এই লোকের ছবি ভিডিও যাচ্ছে কোথায়? আপনার আমেরিকান এম্বাসিতে। জীবনে কোনো দাঁড়াতে পারবে? এনসিপি নিয়ে দাঁড়াতে পারবে? এনসিপি এমনিতেই ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে পশ্চিমাদের কাছে। যখন যে পুরস্কার দিছিল আপনার আমেরিকান গভর্নমেন্ট, আপনি দেখেন এরা কতটা ভ্রান্ত ধারণার। জুলাই বিপ্লবকে রিকগনাইজ করেছে ইউএস গভর্নমেন্ট, $শত কোটি দিয়েও এই কাজটা কেউ করতে পারে না। সেখানে তারা রিকগনাইজ করেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নজিরবিহীন ঘটনা। সেখানে বলে আমি পুরস্কার নিব না, আমি গাজার পক্ষে দাঁড়িয়েছি। তুই গাজার পক্ষে দাঁড়াইতে তোরা না করছে কেউ? তার নাম হচ্ছে উমামা ফাতেমা না উসামা ফাতেমা, তার নাম হচ্ছে একটা ওই যে বামপন্থী একটা বিচ,
সে বলছে কি, ও আমি আমি এটা নিব না কারণ গাজাতে। আরে এখানে গাজার সাথে সম্পর্ক কি? কি আশ্চর্য ব্যাপার, এটা গাজার সাথে সম্পর্ক কি? এটা কি গাজা? এটা বলবে যে থ্যাংক ইউ সো মাচ প্রেসিডেন্ট ট্রাম্প, দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এটা রিকগনাইজ। শেখ হাসিনার মানে এটা তো শেখ হাসিনার বিপক্ষে যায়, ভারতের বিপক্ষে যায়। বলে কি আমি বলছিলাম তার ছবি পত্রিকাতে আসবে, গতকালকে আসছে তার পত্রিকা, মানে তার ছবি যে সে রিজেক্ট করেছে। এটা দেখে নাই যুক্তরাষ্ট্র? এটা এই যে ভ্রান্ত ধারণার কিছু মানুষ তৈরি হয়েছে, এরা দেশটাকে ধ্বংস না করে ছাড়বে না। আমি আপনাদেরকে আমার দায়িত্ব, ওয়েদার ইউ লাইক মি ও ডিসলাইক মি, হেট মি ও সাপোর্ট মি, মনে রাখবেন আমি ওয়ান পিস এন্ড ইউনিক। আমার পজিশন সবসময়, আমি এতটা ফাইট করতেছি কেন জানেন? কেউ আমার মতো ফাইট করতেছে না এদের বিরুদ্ধে। মানুষ বলে ভাই আপনি কি মাথা খারাপ নাকি, আপনি কি করতেছেন আপনি এগুলা? আমি বলি না, আমার মাথা খারাপ না, আমি জানি আপনারা রং পজিশনে আছেন, আপনারা প্রতিবাদ করবেন, নিজেকে শক্তিশালী করেন। আমি আবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পজিশন যেটা, উনি একটা টুইট করে প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে সারা বাংলাদেশে, আমি বলছিলাম একটা বছর ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ডোন্ট টক অ্যাবাউট দ্যাট, জাস্ট কিপ সাইলেন্ট, ফলো সাউদি, ফলো তুরস্ক, বিকজ ইউ ক্যানট ডু এনিথিং। আপনি যদি আপনার এই মিছিল করা, আন্দোলন করা যদি সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আনতো, ইয়েস ডু ইট, let me go there, let me join with you, but the problem is it doesn't make any difference. এটা আরো ভ্রান্ত ধারণা, বিকজ মনে রাখবেন আমেরিকান গভর্নমেন্ট হ্যাজ আ সিরিয়াস ইনফ্লুয়েন্স বাই দ্য ইসরায়েলি গভর্নমেন্ট। এই জন্য আমি বলছিলাম নিজেকে একটু মানে রক্ষা করেন। তবে বর্বরতা, গণহত্যা, এথনিক ক্লিনজিং, মানবতা বিরোধী অপরাধের প্রতি কোনো ধরনের আপনার সহানুভূতি দেখানো যাবে না। এটা প্রতিবাদ করতেই হবে তার বিরুদ্ধে। আমি করি, আমি প্রতিদিন করি। আপনি কি জানেন এখানে প্যালেস্টাইনের ঘটনা যখন কোনো কিছু হয়, এই যে কি বলে এটাকে, প্যালেস্টাইনে যখন আপনার এখানে তারা যখন কোনো অনুষ্ঠান করে, আমার তারা সবসময় দাওয়াত দেয়। কারণ আমি একজন জার্নালিস্ট হিসেবে তারা আমার মনে করে, এবং আমি এখানে যাই সবসময়, যত প্রোগ্রাম হবে আমার নিবেই তারা, মানে আমার দাওয়াত দিবেই, আমি যাই আর না যাই সবসময় তারা দেয়। কেন দেয় জানেন? তারা মনে করে আমি এটা প্রচার করি। দ্যাটস দ্য রিয়েলিটি, লিডিস এন্ড জেন্টলম্যান। আপনারা এই যে আপনাদের ভ্রান্ত ধারণা, আমি এবং এই যে যারা উগ্রতা ছড়াইয়ে দিচ্ছেন, আপনার এই যে প্রথম আলো ধ্বংস করে দিবেন, ডেইলি স্টার ধ্বংস করে দিবেন, গরু জবাই, যা ইচ্ছা তাই করেন আপনারা। ডু নট ডু দ্যাট, ইউ রিস্কিং ইউর সেলফ, ইউ পুটিং আওয়ার এন্টায়ার কান্ট্রি এন্ড নেশন ইনটু ডেঞ্জার। মনে রাখবেন, বি ইন্টালেকচুয়াল, কাম ডাউন, চিন্তা করতে পারে কি করা যায়, কি করলেই আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এই সমস্যার। মনের ঘৃণা, প্রতিবাদ করবেন, অবশ্যই করবেন। 2 দিন পরে প্রতিবাদটা করলে কি হতো? আপনারা এমন এক সময় করেছেন, কি মেসেজ নিয়ে গেছে বিদেশিরা, কি নিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। এরা এই যে এই লোকগুলা, এরা তো খুব সাধারণ মানুষ, এরা খুব নরম দিলের মানুষ। এজন্য এরা কি করে জানেন? এরা উগ্র না, আর না হলে বলতো যারা করেছে তাদের মানে গডফাদার সহ ধরে নিয়ে আসুন, এনে ডিবির অ্যাকাউন্টে, ডিবির অফিসে না দেন বাদাম। এটাই করা দরকার ছিল। আপনারা বলেন আমেরিকার পতাকা আপনারা পুরাবেন, উমামা একটু বেশি প্রেম দেখাচ্ছে, এত গাঁজা খায় সারাদিন, ঢাকা কার্যালয়ের বিছনে বসে তো সারাদিন গাঁজা খায় এই উমামা ফাতেমা, সে তো বামপন্থী। আমি এটা বলছি, আবারও বলছি, ভাই বিশ্বাস করেন, উগ্রতা দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না। বি ইন্টালেকচুয়াল। পৃথিবীটা কোথায় যাচ্ছে, কিভাবে চলছে, একটু খোঁজ রাখবেন, আমাদের কথা শুনবেন তো। আমি কি এমনি বলি, আপনি কি চাইলে এই প্যালেস্টাইনের পক্ষে উড়ে দাও সব, বলতে পারতাম না? লক্ষ লক্ষ ভিউজ, সাবস্ক্রাইবার্স, followers, I can get that, right? I rather completely opposite. Why? You think that just because I'm a stupid? No, I'm not. I love my country. I love all of you guys. I want your betterment. আমি চাই আপনাদের সন্তানরা যেন লেখাপড়া করে বিশ্বের বুকে একটা মডার্ন মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়ার মতো দাঁড়াতে পারে বিশ্বের বুকে। আর না হলে দরিদ্রতা আপনাদের কপালে লেখা থাকবে, এখান থেকে কেউ বের হতে পারবেন না, আপনারা কোনোদিন বের হতে পারবেন না। এবং আলেমদেরকে বলছি, উগ্রতা ছড়াবেন না, নতুন জেনারেশনের ভিতরে উগ্রতা ছড়িয়ে দেবেন না। We know how to control you, how to take care of you, and we can do that. And I have access to the international community and I can do that. আমি যদি এখন গিয়া বলি ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়েছে, দিস ইজ দ্য প্রবলেম, তাহলে কি হলো? শেখ হাসিনা এবং ভারতকে আমি রেকটিফাই করলাম। I don't want to do that because I know if I say that তারা লুফে নিবে। এবং ভারত, আমি যতগুলো বক্তব্য দিছি প্রত্যেকটা আওয়ামী লীগের পেজেগুলো যাচ্ছে এখন, আপনি গিয়ে দেখেন। ওয়াই? বিকজ তারা মনে করে এগুলো তাদের বক্তব্য দিচ্ছি আমি, আসলে তো না। আসলে আমি বুঝাচ্ছি আপনাদেরকে এটা করা যাবে না, ইটস রং পজিশন। এরপরে কল্পনা করেন গার্মেন্টস যদি এখন সাসপেন্ড করে ফেলে, সাথে গার্মেন্টস ইজ সাসপেন্ডেড এট পোর্ট, এক্স্যাক্টলি। সি
কত লক্ষ মানুষ বেকার হবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? প্রেসিডেন্ট ট্রাম্প যদি বলে, ও সো মাচ হেট্রেড আমেরিকান বাংলাদেশি মানুষের ভিতরে, আমেরিকানদের প্রতি সো মাচ হেট্রেড, ভিসা কার্যক্রম 6 মাসের জন্য বন্ধ, আর ট্রেড বন্ধ আমেরিকার সাথে, শেষ, ক্রাপস ড্রপড বাংলাদেশ। পারবেন তুলতে? মাদানি $1 ব্যবস্থা করতে পারবেন কোথাও থেকে আপনি? তাহলে আপনি আপনার পজিশনে তো রাইট, তাহলে আপনি কি মনে করেন ডক্টর মানে সুদাইস উনি কিছুই বোঝে না ইসলামের? মুফতি ম্যানক কিছুই বোঝে না ইসলামের? এরদোগান তার কোরআন শরীফ তেলাওয়াত শুনলে যে কোনো মানুষ শুনবে, যে কোন কারি থেকে ওয়ার্ল্ডের সেরা, তার কোনো কিছু শুনবে না? মানে সে একদম মূর্খ। সিসি মানে বিশরের সিসি মূর্খ, জর্ডানের বাদশা আব্দুল্লাহ মূর্খ, সৌদির এমবিএস বা প্রিন্স কিংস মূর্খ, কাতারের সবচেয়ে সুপিরিয়র ইসলামিক মানে লিডার্স কাতারের এরা মূর্খ, আরব আমিরাতের এরা মূর্খ। আর আপনারা যে এত এই বসে বসে এখানে এগুলো চড়াচ্ছেন, এদের আপনাদের ভিসা, মধ্যপ্রাচ্যের দেশগুলো আপনাদের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠাতে পারে এনি টাইম। একটা বার যদি তারা খালি মানে আমেরিকা এটাকে অ্যাড্রেস করে যে লুক Bangladeshi people and your people, I mean migrant workers, they're doing it against America. What you guys are doing right now? শেষ, job done, finished. বাংলাদেশে যাবেন, গিয়ে কি করবেন? তখন ওই মাদানির জন্য মিছিলে যাবেন, গিয়ে বাটার দোকানে জুতা চুরি করে নিয়ে আসবেন, তাও সাইজে হবে না, পরে এই সাইজ নিয়ে পড়বেন বিপদে। এটাই হবে আপনাদের পরিণতি। বাটার দোকানে যাবেন, মিছিলে যাবেন, লুটপাট করবেন, শার্ট নিয়ে আসবেন, সাইজ হবে না, কারণ এটা তো সাইজ আপনার সাইজে সবগুলো নাই এখানে। বাটার দোকানে গিয়ে চুরি করবেন, বুঝছেন? কোকাকোলার দোকানে চুরি করবেন, রাইট? কাপড়ের দোকানে গিয়ে চুরি করবেন, আর আপনাদের হুজুররা বলবে এই কাজ করেছো। এটাই হলো তৌহিদি জনতা, সেই বাংলাদেশ। এইটা তৌহিদি জনতা নয়, এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র। এখানে পা দিয়েছে আমাদের হুজুররা এবং আমাদের অনেকেই। প্রতিবাদ করবে, তবে প্রতিবাদ যেন শালীনভাবে হয়। দেশের ক্ষতি করে এমন প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করে যদি দেশের বিপদ হয়, উম্মার বিপদ হয়, 18 কোটি 20 কোটি মানুষের বিপদ হয়, সে প্রতিবাদে আমি যাব না, কখনোই যাব না। কারণ আমার দেশকে আর আমার পরিবারকে খাওয়ানো আগে ফরজ, তারপরে অন্যের জন্য যুদ্ধ করা, এটাই নিয়ম, এটাই করা উচিত। সো বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। আমার বক্তব্যটাকে ভুল বুঝবেন না, বক্তব্য নিয়ে তুমড়াল সৃষ্টি করবেন না। মনে রাখবেন, আমি সাধারণ ইউটিউবার নই, আই এম নট অ্যান ইউটিউবার, আই হ্যাভ এ ডিফারেন্ট পজিশন। আপনাদের এই জবাব আমি ইন্টারন্যাশনাল সিস্টেমে দিতে পারবো, যারা যা করবেন এই ক্ষমতা আমার ইনশাল্লাহ আছে। আর এই ভ্রান্ত ধারণার আলেম যারা দেখেন এখনো বিমানে একদিন উঠে নাই, এদের বক্তব্য শুনবেন না। তাকে জিজ্ঞেস করবেন, হুজুরকে জিজ্ঞেস, হুজুর প্রোগ্রামটা 2 দিন পরে করা যেত না, কেন করতে পারলেন না আপনারা? কেন মানে 2 দিন পরে করলে কি হতো? এই কথাটা জিজ্ঞেস করবেন না হুজুরকে। আমি আজকে বলে দিলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, রাইট? এই যে বলছেন আমেরিকা ইজ অলরেডি ডিটেনশন সাম স্টুডেন্ট, 3 জন বাংলাদেশি স্টুডেন্টকে ডিটেইন করেছে আমেরিকান গভর্নমেন্ট। এরা ইসরায়েলের বিপক্ষে তারা মানে প্রতিবাদে অংশ নিয়েছে। এত কষ্ট করে গেল, এখন তার কি দরকার ছিল এগুলো করার? এখানে কি প্রতিবাদ করে সে কি ডিফারেন্স আনছে? আমি আবার বলছি, এই সমস্যার সমাধান অন্য জায়গায়। হ্যাঁ, প্রতিবাদ করতেই হবে, আমরা প্রতিবাদ করব, আমরা করব। আমেরিকাতে আমাকে ইউজ করতে পারবে না। আপনার যদি গ্রিন কার্ড আপনি যাইেন না কেন? আপনি গ্রিন কার্ড হলে আপনার যদি প্রমাণ হয় যে আপনি এগুলোতে গেছিলেন, আসার সময় আপনাকে আটকাই দিবে। ইয়াস, বাট সিটিজেন দে ক্যান নট ডু দ্যাট, বিকজ এখানে আমার রাইট আছে, এটা আমার ফ্রি স্পিচ, এটা গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন। আই হ্যাভ টু ডু দ্যাট, আই ক্যান ডু ইট, যদি না আমি এমন কোনো কাজ করি, কারণ এটা ল না। মনে রাখবেন, এটা যাদেরকে পাঠিয়েছেন তারা স্টুডেন্ট, কারণ এটা স্টুডেন্ট ভিসা ছিল, এটা এনি টাইম দে ক্যান কাট ইট, এনি টাইম দে ক্যান ক্যান্সেল ইট। স্টুডেন্ট ভিসা, দে হ্যাভ এ পাওয়ার, they don't have a power to revoke the citizenship of an American citizen for this stuff. Yes, citizenship কেড়ে নিতে পারে, বাট একমাত্র কারণ হলো সিটিজেনশিপ কেড়ে নেওয়ার, সেটা হচ্ছে আপনি যদি মিথ্যা তথ্য দিয়ে সিটিজেনশিপ নিয়ে দেন। ফর এক্সাম্পল, আপনি আব্দুল করিম বলছেন, আইসা আমি তো আব্দুল সবুর, কিন্তু আপনি আব্দুল করিম, আপনার ডেট অফ বার্থ নাই, অর্থাৎ সব মিথ্যা বলছেন। এবং ইমিগ্রেশনে মিথ্যা কথা বলা মানে আনফরগিভেবল অফেন্স, এন্ড দে উইল নেভার। ম্যারেজ ফ্রড করে আপনি গ্রিন কার্ড দিয়েছেন, তারপরে সিটিজেন হয়েছেন, আর আপনি সিটিজেন হয়েছেন আমেরিকান, ইউ ডান। ইফ দে ক্যাচ ইউ ফর এভার, আর আমেরিকান জীবনে আসতে পারবেন না। কোনো অ্যাপ্লিকেশন $100 কোটি ইনভেস্ট করলে আপনি পারবেন না, এগুলো তার কখনই ক্ষমা করে না। দ্যাটস হাউ ইট ইজ, রাইট? এটাই আমি বলছি। লিসেন জেন্টলম্যান, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমাকে ভুল বুঝবেন না। মনে রাখবেন, আমরাই মুসলিম উম্মাহ দেশকে, দেশের মানুষকে ভরসা দিতে পারি এবং এদের জন্য কাজ করতে পারি, এবং আমাদের কাজ কার্যকর। উগ্রতা দিয়ে সমাধান হবে না, বরং দেশের বিপদ ডেকে আনবে। এরা পৃথিবীটা বুঝতেছে না এটা কোন জায়গা, এবং যারা এই জায়গাগুলোতে বর্তমানে আছে, মিছিল মিটিং করতেছেন, ওই যে সবাই, একজন মানুষও কোনোদিন আর পশ্চিমা কোনো বিশ্বে আমেরিকাতে আসতে পারবে না।
That's the bottom line. Now, এখন আপনি বলতে পারবেন, I don't care America. Yeah, you can say that. You have absolute right. But যারা এখন এই প্রসেশনে যাচ্ছেন, বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা, be careful. You'll be banned forever. And they're watching, they're taking the photographs and videos. Very tough time. Be careful. নিজেকে, নিজের পরিবারকে, আপনার পরিবার অনেক আশা করে আপনাকে মানুষ করেছে, বড় করেছে. Serve to your family. Serve. Above all, serve to the nation. Don't be stupid. And get rid of extreme psychology and mind. You cannot solve the problem. To solve the problem, extremism is prohibited. That's the bottom line. Be intellectual, be wise, and you can solve the problem. ভালো থাকবেন সে পর্যন্ত, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। এবং আবার বলছি, অনেকগুলা বড় বড় সাবজেক্ট আছে কথা বলার, অনেকগুলা ডক্টর ডক্টর পিটার হাস উনি আসছেন, আপনি দেখেন হোম অ্যাডভাইজার ইজ অলসো রেসপন্সিবল। আই থিঙ্ক সো, হি ইজ এ ভেরি গুড গাই, হোম অ্যাডভাইজার মানে উপদেষ্টা, বিশ্বাস করে, হি ইজ সো অনেস্ট, বাট হি ইজ নট right for this position right now. You're right. Excellent discussion. Thank you so much, Abdul Qayyum Buyan. Right now, he's home advisor, but Swarashtra Upadeshta. Excellent guy. Short, niriho. But he's not tough enough. We need a tough guy. We need Colonel Oli's moto manush. Swarashtra Upadeshta. Colonel Oli. Yes. কারণ তস্তস করে দিবে, এটা একটা বিপজ্জনক। আমি পুলিশের সরি উনাকে বলার পরে উনি বলতে, ভাই তাহলে আমি দেখতেছি। উনারা ঘুমিয়েছিলেন তখন? কোথায় ছিলেন ওনারা? আমি বলে দিচ্ছি, আমেরিকান এমবাসি পতাকা পুরাবে, দখল করতে যাচ্ছে তারা। গো, ঠিক আছে তাহলে উঠতেছি, দেখতেছি ভাই। What is this? This is how the government is running right now. তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সম্মেলনে ব্যস্ত। এদিকে এরা সম্মেলনে আসা মানুষকে বলতেছে, you know what? You are in a wrong place. Don't come here. We are not ready for you. We don't like white people. We don't like you. Because, you know, we don't like you. We like only Afghanistan, Syria. That's it. Sorry for my language. Guys, protect your country, protect your generation. মনে রাখবেন, উগ্রতা দিয়ে সমস্যা সমাধান করতে পেরেছে দুজন মানুষের নাম বলে দিবেন আপনি আমার এখানে। বলে দিবেন। যদি উগ্রতা দিয়ে সমস্যা সমাধান করেছে আপনি বলবেন, তাহলে আমি এখান থেকে শুরু করবো যে না ঠিক আছে আমি বল। কারণ আমরা দেখেছি পৃথিবীতে যুগে যুগে উগ্ররা কখনোই চিরস্থায়ী হয় না, বিচ্ছিন্ন হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। তার বাস্তব উদাহরণ আমাদের সামনে শেখ হাসিনা এবং আরো যারা আছেন তারা। বি ওয়াইজ, বি ইন্টেলেকচুয়াল, প্রোটেক্ট ইউর নেশন এন্ড ইউর কান্ট্রি, দ্যাটস এ জব। আমি জানি আমার কথা, এবং এই হুজুররা এখন বল। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনূসের কারণেই এই চীন বাংলাদেশের উপর এতটা বিশ্বাস স্থাপন করতে পেরেছে। হয়তোবা তার জায়গায় অন্য কেউ থাকলে এই বিশ্বাসটা করতে পারতো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে সেই বিশ্বাসটা সম্ভব হয়েছে। প্রিয় দর্শক, আমরা ডক্টর ইউনূসকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তিনি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে তিনি এতটা নিরাপত্তা করেছেন এবং বাংলাদেশের হয়ে যুদ্ধ বিমান কিনছেন, যেটা আমি মনে করি ভারতের বুকে আগুন ধরিয়ে দিবে। ভারতের যে সমস্ত দালালরা রয়েছে তাদের পুচ্ছে আগুন ধরে যাবে এবং ভারতীয় মিডিয়া এবং ভারতীয় যে প্রশাসন তাদের মাথা খারাপ হবে যে তারা কেন আসলে এই মুহূর্তে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে। তারা কি মনে করে বসে কিনা তাদের উপর হামলা করার জন্য? হয়তোবা তারা এটা শুনে তাদের সীমান্তে আবার বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা করতে পারে। কারণ তারা যতটা হুমকি দামকি দেয় ততটা হুমকি দামকি নিজেরাই বুক করে এবং নিজেরা কিছুটা হলেই আতঙ্কগ্রস্ত হয়ে সীমান্তে সৈন্য মোতায়েন শুরু করে। প্রিয় দর্শক, এমন মাসুম ভাইয়ের যে আলোচনা শুনেছেন সেই আলোচনা আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য করবেন।